से आप लोगों? हम जलपाईगुड़ी से। जलपाईगुड़ी से कहाँ पे जा रहे हैं? पेलिंग जा रहे। ये बाइक किसके नाम पे? मेरे नाम पे ही है। हाँ পিছাচ্ছে কেন? ভয় পাওয়াই দিয়েছিল গাড়িটা, পিছাতে পিছাতে নিচের দিকে আসছিল। হে গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর রাইডে বেরোলাম অ্যান্ড আজকে রাইডটা একটু লং রাইড। আজকে যাচ্ছি আমি সিকিম আর কি, মানে পেলিং। তো আজকে তো মেন ডেস্টিনেশন হচ্ছে পেলিং অ্যান্ড থাকবো 2 দিনের জন্য যাচ্ছি। তারপর দেখা যাক কোন দিক দিয়ে আসা যায়। যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে আসবো না, আর আসার সময় চেষ্টা করবো নামচি হয়ে ঘুরে আসতে। সো লেটস সি। অ্যান্ড আজকে আমি একটু দেরি করে ব্লগিংটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে এই সেম রাস্তা আর কতবার দেখাবো। এই রাস্তাগুলো আমার ব্লগে অনেকবার দেখেছে। সো শিলিগুড়ি পার করে এখন সেবকের কাছাকাছি আর কি। তো এখান থেকে স্টার্ট করলাম, চলো। আর বাড়ির থেকে বেরিয়েছি খুব সকালে, যদিও 6টা সাড়ে 6টার দিকে, এখন বেজে গেছে 9টা। খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম, তাই একটু লেট হয়ে গেল। আর সেরকম একটা ব্রেক নেবো না কোথাও। সো লেটস গো। এদিকে রাস্তাগুলো আর দেখাবো না, ডাইরেক্ট সিকিমের রাস্তা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা ধস নেমেছিল। সো রাস্তাটা রিপেয়ার হচ্ছে, অনেকটা তৈরি হয়ে গেছে, বাট মাঝখানে একটু এখনও ভাঙা রয়েছে। কাজ চলতেছে, হয়ে যাবে আর 1 মাসের মধ্যে। আই হোপ পুরো রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। বাকি রাস্তাটা তো পুরো একদম ভালো, বাট মাঝখানে 2-1টা জায়গায় এখনও ভাঙা আছে। ওকে, আমি এখন মোটামুটি গেট বাজারের কাছাকাছি, 9th মাইল পার করেছি। তো চলো, দার্জিলিং গেলে নিচ দিক দিয়ে দার্জিলিং যাওয়া যায়, অ্যান্ড ওপর দিক দিয়ে হচ্ছে কালিম্পং সিকিম। অনেক দিন পর গাইস, প্রায় 1-1.5 বছর পর আমি অনেক লং রাইড করছি আর কি। এখান থেকে কালিম্পং মনে হয় আর কত কিলোমিটার বলতে পারতেছি না, 5-10 কিলোমিটারের মতো হবে মনে হয়, আর বেশিক্ষণ না। মেলি ব্রিজটা পার করে তারপরে ম্যাপ অন করবো। ওইদিকে রাস্তা চিনি না, এদিকে তো চিনি। আর লাইফে ফার্স্ট টাইম পেলিং যাচ্ছি, যে কালিম্পংয়ের রাস্তা। সো এদিক থেকে কালিম্পং ওপরে উঠে গেল, কালিম্পং মেন টাউন আর কি। আর এই দিকটা হচ্ছে, এদিক দিয়ে সোজা হচ্ছে সিকিম। দেখি আসার সময় রাবাংলা ঘুরে আসবো কালকে, না হলে পরশু দিন। না, কালকে তো আসবো না, কালকে আজকে যেতে যেতেই সময় টাইম শেষ হয়ে যাবে। সো ঘুরতে পারবো না। কালকে সকাল থেকে সারাদিন ঘুরবো, ঘুরে পরশু দিন রাবাংলা হয়ে তারপর বাড়ি ফিরবো। তো লেটস গো। এই মেনলি ব্রিজ ওই যে দেখতে পাচ্ছ, কাছাকাছি পৌঁছে গেছি, বাট এইটুকু জায়গায় প্রত্যেকবারই জ্যাম থাকে, ওই জন্য জ্যাম। আর এখানে রাস্তা যখনই যাই তখনই এই জায়গাটা শুধু ভাঙা থাকে, জানি না কেন। তো এখান থেকে কোনো রকমে বেরিয়ে আসলাম। এখান থেকে সোজা গেলে রংপুর, অ্যান্ড আমাদের যেতে হবে ওপরে ব্রিজটা দিয়ে, মেনলি ব্রিজ হয়ে। So this is Meli Bridge and এই যে এটাই হচ্ছে সিকিম। তো সিকিমে ঢুকছি আর কি। पेलिंग जाना है, पेलिंग जाना है, पेलिंग। आप लोगों? हम जलपाईगुड़ी से। जलपाईगुड़ी से कहाँ पे जा रहे हैं? पेलिंग जा रहे हैं। हाँ, घूमने के लिए? हाँ, घूमने के लिए। ये बाइक किसके नाम पे? मेरे नाम पे ही है। हाँ ठीक है, थैंक यू सर। গাইস সিকিমে তো ঢুকে গেলাম,
অ্যান্ড এখন তো দেখছি রাস্তাটা খুব সুন্দর। এখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে, নামছি 31 কিলোমিটার, পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে তোমার 65 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে। তো জানি না এদিকে রোড কন্ডিশন কীরকম, আমি এই রোডটা দিয়ে যাইনি। আর তারেবিশ যখন গিয়েছিলাম একটু আগে উপর দিকে উঠেছিলাম, ওই ব্রিজটা পার করেই ঠিক উপর দিকে, বাট এই রাস্তায় ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম। এদিকে তো ঠিকঠাকই আছে, হয়তো উপরের দিকে উঠে একটু খারাপ থাকতে পারে। তো জানিয়ে দিব তোমাদের পুরো রোডটার কন্ডিশন কোথায় কি। আপাতত যাই। অ্যান্ড এখানে পেট্রোল পাম্প ছিল, বললাম না এদিকে তো পেট্রোল পাম্প পাবোই অনেক, এখনও আছে। আমার 160 কিলোমিটার ফিল রেঞ্জ আছে, এটা দিয়ে আমি পৌঁছে যেতে পারবো আরামসে। এই রোডটা তো আপাতত সমতলে আছে, এখানে ভিডিও করে কোনো লাভ হবে না। চলো উপরে গিয়ে তারপরে ভিডিও করছি। লেটস গো গাইস। এই রাস্তার একটা সুন্দর দিক হলো ওই যে দেখতে পাচ্ছ পাহাড়গুলা, ওগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর এই রাস্তাটা সিকিমের। মাঝখানের ওই নদীটা হচ্ছে বর্ডার, আমরা পাশ দিয়ে চলছি, বর্ডারের পাশ দিয়ে, রাবাংলা 50 থেকেই। সো গাইস অ্যাকচুয়ালি আমার ফোনের হোল্ডারটা ভেঙে যাওয়ার পর, মোবাইল হোল্ডারটা, এখন আমি ম্যাপটা ভালো করে দেখতে পাচ্ছি না, কোনো রকমে দেখছি কাজ চালানোর মতো। তো নামছি যে এদিক দিয়ে ওপরে, আর আমরা যে জোরথাংয়ের এদিক দিয়ে পেলিং। অ্যান্ড তাহলে আসার দিন ওই নামচি হয়ে আসবো। এটা কোন টানেল জানি না, ভিতরটা তো অন্ধকার লাগছে, লাইট নেই। এখানে সবসময় ওপর থেকে কি বৃষ্টি পড়তে থাকে নাকি জল পড়তে থাকে? ওপর থেকে জল পড়ছে। এতক্ষণ ধরে যে রাস্তাটা চলছিল এটা তো পুরো A1 রাস্তা ছিল, আর সমতলই ছিল প্রায়। আর লেকশিপ, এই যে সামনে লেকশিপ নামে একটা জায়গা আছে, ওটা পার করে বাঁ দিকে উপরে উঠতে লাগে। অ্যান্ড এই দিকের রাস্তাটা এখন সোজা পাহাড়ের উপর উঠে যাচ্ছে। অ্যান্ড এইখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার, 15-16 কিলোমিটার। অ্যান্ড এই 15-16 কিলোমিটারটা পুরোটা হয়তো পাহাড়ের উপরে উঠতে লাগবে। আর রোড কন্ডিশন কীরকম সেটা তো গেলে বোঝা যাবে। তো চলো দেখতেই পাবে তোমরা। এখন এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসছিলাম ওটা চাওড়া ছিল, বড় একদম, আমাদের ওইদিকে নর্মাল রাস্তার মতো। অ্যান্ড এইখানে এখন রাস্তাটা একটু পিছাচ্ছে কেন? ভয় পাওয়াই দিয়েছিল গাড়িটা, পিছাতে নিচের দিকে আসছিল। না, এই গাড়িগুলোকে ওভারটেক করতে হবে, নাহলে কে কখন কোথায় ব্রেক মেরে দিচ্ছে, নিচের দিকে চলে আসতেছে। আর 1 ঘন্টা লাগবে, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো পেলিংয়ে। আমি যতটা ভেবেছিলাম টাইম লাগবে তার থেকে অনেক টাইমই কম লাগলো। এখন বাজে 12:14। শিলিগুড়িতে যখন ছিলাম তখন বাজে 8টা, মানে এখন 4 ঘন্টায় তো 5 ঘন্টা, ওই ধরো 5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো। রেস্ট নেই রাস্তায় কোথায়, একটাই ব্রেক নিয়েছি, সেই জন্য। এইবার যখন কাছাকাছি চলে এসেছি তো এখন ভিউ দেখবো, দাঁড়াবো, ছবি তুলবো। একটাও ছবি তুলিনি এখনো পর্যন্ত, 4 ঘন্টা ধরে কন্টিনিউ বাইক চালিয়েছি। গাইস এখানে এত বড় জ্যাম কিসের জন্য লেগেছে বুঝতে পারতেছি না। কিসের জন্য জ্যাম লেগেছে এখানে? পেলিং 6 কিলোমিটার গাইস। তো এখন বাজে 1:40, পৌঁছে গেলাম অলমোস্ট পেলিং। আর এই পেলিংয়ের রাস্তাটা মানে কয়েক জায়গায় ভাঙা আছে, বাট ওগুলো কাজ চলে যায়, অতটাও হার্ড নয়। আর ইনক্লাইন্ডও অতটাও নয় আমি যতটা ভেবেছিলাম। এইদিকে এসে এখন ঠান্ডা লাগছে, তার আগে এর নিচে যতক্ষণ ছিলাম ততক্ষণ নর্মাল টাইপেরই ওয়েদার ছিল। 6250 ফিট পেলিং গাইস। তো অলমোস্ট পেলিংয়ে পৌঁছে গেলাম। সো এই যে দেখতে পাচ্ছ আই লাভ পেলিং, স্কাই ওয়াকটা মানে এইদিকে। भैया कौन है? हाँ हाँ